আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা বর্ণনা করা হবে। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি তো এ পূর্বে ইব্রাহিম আলাইহিসসালামকে সৎ পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক অবগত। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলি কি যাদের পূজায় তোমরা রত রয়েছ? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষরাও রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে এবং ভুলের মধ্যে। তারা বলল, তুমি কি আমাদের নিকট সত্য এনেছ, না তুমি কৌতুক করছো? সে বলল, না, তোমাদের প্রতিপালক তো আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, যিনি ওগুলি সৃষ্টি করেছেন, এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী। শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মৃত্যুগুলির সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব। অতঃপর সে চূর্ণ বিচূর্ণ করে দিল মৃত্যুগুলিকে, তাদের বড় মৃত্যুটি ব্যতীত, যাতে তারা দিকে ফিরে আসে। তারা বলল, আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ করল কে? সে নিশ্চয়ই সীমালঙ্ঘনকারী। কেউ কেউ বলল, আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। তারা বলল, তাকে উপস্থিত করো লোকের সম্মুখে, যাতে তারা সাক্ষ্য দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম আলাইহিসসালাম, তুমি কি আমাদের উপাস্যগুলির ওপর এরূপ করেছ? সে বলল, সেই তো এটা করেছে। এই তো এদের প্রধান, এদেরকে জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। তখন তারা মনে মনে চিন্তা করে দেখলো এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই তো সীমালঙ্ঘনকারী। অতঃপর তাদের মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল, তুমি তো জানোই যে এরা কথা বলে না। সে বলল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না? ঠিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে। তবে কি তোমরা বুঝবে না? তারা বলল, তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে, যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিম সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করেছিল, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আর আমি তাকে ও লুতকে আলাইহিসসালামের উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে সিরিয়ার, যেথায় আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। এবং আমি ইব্রাহিম আলাইহিসসালামকে দান করেছিলাম ইসহাক আলাইহিসসালামের অতিরিক্ত পৌত্র রূপে ইয়াকুব আলাইহিসসালামকে। আর আমি প্রত্যেককেই করেছিলাম সৎ কর্মপরায়ণ, আর আমি তাদের করেছিলাম নেতা। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে, নামাজ কায়েম করতে এবং জাকাত প্রদান করতে, রমজানের সিয়াম করতে। তারা আমারই ইবাদত করত।